ব্রেস্ট পাম্প ইউজ করে আমি নিজের মিল্ক প্রোডাকশন কিভাবে বাড়িয়েছিলাম আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। ব্রেস্ট ফিড করানোটা দেখতে সোজা হলেও ব্যাপারটা কিন্তু একটু কঠিন। হাই, আমি আলো, আমার আরেকটি মিনি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। দুর্গার যখন জন্ম হয় আমি তখন ওকে ল্যাচ করাতে পারিনি, তাই হসপিটালে যে ল্যাকটেশন নার্স ছিলেন উনি এসে প্রচুর চেষ্টা করেছিলেন এবং আমাকে অনেক ধরনের পজিশনও শিখিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমি ল্যাচ করাতে পারছিলাম না। আর আমার সদ্যজাত বাচ্চাকে তখন কাঁদতে দেখে ওর থেকেও বেশি মনে হয় আমার কষ্ট হচ্ছিল। আমি তখন ওকে পারিনি ল্যাচ করাতে, কিন্তু আস্তে আস্তে আমি ওকে কোনো রকমে এক সাইডে ল্যাচ করাতে পেরেছিলাম। তো আমরা তখন ওকে ফর্মুলাও দিতাম আর ব্রেস্ট মিল্কও দিতাম। যেহেতু আমার বেশি মিল্ক প্রোডাকশন ছিল না তাই ওর পেট ভরতো না। তো দুর্গাকে যখন নিয়ে আমরা ফার্স্ট মান্থ ও ডক্টরের কাছে যাই, তো তখন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ব্রেস্ট মিল্ক দেওয়া ভালো হবে না ফর্মুলা। তো উনি আমাকে বলেছিলেন তুমি যদি চাও ব্রেস্ট মিল্কে রাখ তাহলে কিন্তু আমি বলবো ফর্মুলা দিও না। তো আমি ওনাকে তখন নিজের প্রবলেমটা বলেছি, আমার বেশি কিন্তু মিল্ক প্রোডাকশন হচ্ছে না। তখন কিন্তু উনি আমাকে বলেছিলেন যে মোটামুটি প্রত্যেকটি মায়েরই কিন্তু সেম মিল্ক প্রডিউস করার ক্যাপাসিটি আছে, কিন্তু তুমি যদি চাও তাহলে এটা পসিবল হবে। তার জন্য তোমাকে দুদিকেই ওকে ল্যাচ করানোর চেষ্টা করতে হবে। তারপর থেকে আমি ওকে দুদিকেই ল্যাচ করানোর চেষ্টা করতাম। একদিকে না করলেও আমি যেটা করতাম মিল্ক প্রোডাকশন বাড়ানোর জন্য সেটা হলো প্রচুর পরিমাণে জল খেতাম। কেউ কেউ বলে মৌরি ভেজানো জল খেতে, আমি খাইনি, তার জায়গায় আমি নারকেলের জল খেয়েছি। আর একটা ভালো ডায়েট ফলো করতে হবে, প্রোটিন ভিটামিন সবই থাকবে। আর তার সাথে আমি দিনে প্রায় 2 ঘন্টা পর পর 15 মিনিট করে অন্তত 8 বার পাম্প করতাম। এর জন্যই আমার মিল্ক প্রোডাকশন প্রায় 200 থেকে 250 ml মতো চলে গেছিল একবার। তো আপনারাও এটা ফলো করতে পারেন। এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর, বাই।